দুর্নীতি রোধে বিধানসভায় ফের কড়া বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোলাবাজ গুন্ডা চোরের কেউ ছাড় পাবে না, নতুন বিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম হবে, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার বিধানসভা বাজেট অধিবেশনে আজ পঞ্চম দিন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। প্রথম দিন এই আলোচনার জন্য 5 ঘন্টার সময় নির্ধারিত করা হয়। কলকাতার তারাতলা মর্মান্তিক দুর্ঘটনা। বেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে ভেঙে পড়ে নির্ময়মান গোডাউনের ছাদ। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বড় ধাক্কা খেল নীরব মোদি। এবার নীরব মোদিকে ব্যাংক অফ ইন্ডিয়ায় 10.7 মিলিয়ন মার্কিন ডলার শোধ করার নির্দেশ দিয়েছে লন্ডন আদালত। ব্রিক্স সামিটে দেশের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভাল। পুরনো পদ্ধতিতে নিরাপত্তা ব্যবস্থা আর কাজ হবে না, নতুন কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে কৃষিক্ষেত্রে এল নেনো সংক্রান্তের পর্যালোচনা বৈঠক করলেন। বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক ও আধিকারিকরা। কম বৃষ্টির বিকল্পে চাষের পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রবল বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যিক নগরী মুম্বাই। গত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আন্ধেরি, নাভি, মুম্বাই সহ বিভিন্ন জায়গায় জল জমে যায়। রাস্তায় জল জমে যাওয়ার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মুম্বাইবাসীকে। ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতার পর হরমুজ প্রণালী দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে 11টি জাহাজ। এরই মধ্যে 3টি অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে। বিদেশের মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তির চুক্তি নিয়ে আলোচনার মধ্যে ফের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের বাধা দিলে শান্তির বৈঠক বন্ধ হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিয়ের পর প্রথমবারের মতো ত্রিপুরায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব। স্ত্রী ত্রিবেণী রাউতকে সঙ্গে নিয়ে তিনি মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে পুজো ও আশীর্বাদ গ্রহণ করেন।